ফ্যান জোরে চালালে ব্রেনের ক্ষতি। জোরে ফ্যান চালাইলে ব্রেনের ক্ষতি। এখানে ডাক্তার সাহেবরা মিথ্যা কথা বললে মানুষের স্মৃতিশক্তি নষ্ট হয়। রাত্রে বেশি ভাত খেলে স্মৃতিশক্তি নষ্ট হয়। অনেক কিছু সাথে বিজ্ঞান ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই জুমার নামাজে যারা উপস্থিত হয়েছেন, বহু দূর থেকে আগত মেহমান, মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলেন। দুইটা কাজ হয়, একটা হলো এক ধাপ জান্নাতের দিকে আগায় গেলেন, আর আরেকটা হলো মালাই আলা বড় বড় ফেরেশতা, যে ফেরেশতাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহন করে ধরে রইছে, তাদের পাখার মধ্যে শব্দ করে পাখায় যা আঘাত প্রাপ্ত হয়। ওই ফেরেশতারা বলে যে আমাদের পাখায় আঘাত লাগে কিসের? কত বড় আল্লাহ, তার হলো আরশ, সেটা ধরে থাকে ফেরেশতা, বুঝেন? সেই ফেরেশতার পাখার মধ্যে যায় সুবহানাল্লাহ বললে খট করে যা আঘাত লাগে। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা, বান্দা দুনিয়াতে আমার কিছু সংখ্যক লোক আমার জিকির করে সুবহানাল্লাহ করে, আমার জিকির করে আলহামদুলিল্লাহ বলে, আমার জিকির করে আল্লাহু আকবার বলে, সেগুলোর ধাক্কা তোমাদের পাখার মধ্যে লাগে। ফেরেশতারা বলে, আল্লাহ এখন আমরা কি করব? তোমরা ডাকো দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে, ছোট ছোট যারা আছে ফেরেশতাদেরকে ডাকা হবে, তাদেরকে ফরমান জারি করে দেওয়া হবে যে তোমরা যাও দুনিয়াতে, ওই লোকটা জিকির করে আল্লাহকে স্মরণ করে, দেখো তার কি কি সমস্যা, কি কি অসুবিধা আছে, তার কাজগুলি তোমরা সমাপ্ত করে দাও, এবং অন্যান্য মানুষ যারা আছে দুনিয়াতে তাদের অন্তরের মধ্যে এই কথার উদয় করে দাও যে তারা যেন তারে ভালোবাসে। আমি বলি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ লেখা হুজ্জাতুল্লাহ বালেগা, আরবিতে আমরা পড়ছি ঢাকা আলিয়াতে, ওইটার মধ্যে লেখা পাবেন, হাদিস শরীফের বরাতে আছে। সুবহানাল্লাহ। পূর্বের ঘটনাটার সূত্র হলো এই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজরত অবস্থায় ছিলেন, নফল নামাজ পড়তেছিলেন। নামাজ পড়তে পড়তে নামাজ পড়ার শেষে যখন বসে আছেন, একটু ঘুম তন্দ্রার মতো এসে গেছেন। স্বপ্নে, জাগ্রত অবস্থায়, স্বপ্ন না, নামাজে জাগ্রত অবস্থায়, ঘুম অবস্থায়, জাগ্রত অবস্থায়, তন্দ্রা অবস্থায় দেখতেছেন আল্লাহ পাক বলেন যে রাসূল, দোস্ত আপনি কি জানেন মালাই আলা কি? আপনি কি জানেন কাফারাত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি তো জানি না মালাই আলা কি, আমি তো জানি না কাফারাত কি। তখন আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করলেন, কয়বার? 3 বার। ওমরের বাড়িতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন কয়বার? 3 বার। কাউকে দাওয়াত দাও কয়বার? 3 বার। কোনো কথা না বুঝলে কয়বার বলবা? 3 বার। কাউকে কিছু উপঢৌকন দাও, গিফট দাও, 1টা 3টা 5টা 7টা, বেজুর 3টা দাও। আল্লাহ জুর না বেজুর? বেজুর। আল্লাহ বিজরুন ইউহিব্বুল ওয়াজিরাতা। আল্লাহ বলেন আমি বেজুর, বেজুরকে আমি ভালোবাসি, বেজুরকে আমি ভালোবাসি। যাই হোক, আল্লাহ পাক 3 বার প্রশ্ন করলেন, হে রাসূল আপনি বলুন মালাই আলা কি? এরপরে দেখেন গারে হেরাতে যখন জিব্রাইল ফেরেশতা বললেন ইকরা
পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, পড়ুন আপনার প্রভুর নামে। জিবরাইল ফেরেশতা কয়বার বলছিলেন? 3 বার। ওই দেখেন 3 বার। আমি পড়তে পারি না। এরপর জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে চাপ দিয়ে ধরলেন, কয়বার? 3 বার। তাহলে একটা মানুষকে দেখতে হবে 3 বার। ঘরের স্ত্রীকে ছাইরা দেন, বিবাহ করাও জায়েজ, তাকে পরিত্যাগ করবেন এটাও জায়েজ। পরিত্যাগ করা গুনাহ না, পরিত্যাগ করা দুই পক্ষের উপরে আল্লাহ পাক রহমত বর্ষণ করবেন। সূরা নিসা খুলে দেখেন। আবার হাদিস শরীফে এটাও আছে যে ইসলামে 2টি কাজ নিকৃষ্ট, ঘৃণিত। একটা হলো ভিক্ষাবৃত্তি, আর হলো স্ত্রীকে পরিত্যাগ করা। আল্লাহর আরশ নাকি কাঁপে। কাঁপবে কোন সময়? আপনাকে কারণ, উপযুক্ত কারণ দিয়া তাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। এই কারণে তাকে পরিত্যাগ করছেন। তাছাড়া সে যদি ভালো হয়, সে যদি নামাজি হয়, জিকির আজকার করে, আল্লাহ আল্লাহ যদি হয়, আপনি অন্য কোনো প্ররোচনায় আপনি তাকে পরিত্যাগ করলেন কারণ ছাড়া, উপযুক্ত কারণ ছাড়া। আপনি যদি নিশ্চিত হয়ে যান যে ভবিষ্যতে সে আপনার অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, আপনার অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, আপনি সেটা যদি উপযুক্ত প্রমাণ যদি পান, আপনার অবাধ্য যদি হয়, তাহলে আপনি তাকে পরিত্যাগ, সে দুইজনের পক্ষেই থাকবেন। সুবহানাল্লাহ। সেটাও তাকে 3 বার তাকে চান্স দিতে হবে, তাকে সুযোগ দিতে হবে। সেই সুযোগে যদি প্রমাণিত হয় তাকে রাখা সম্ভব না, তা আপনি তাকে পরিত্যাগ করতে পারেন। তো আল্লাহ পাক 3 বার যখন বললেন, এবার আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 3 বার উত্তর দেওয়ার পরে আমি তো জানি না মালায় আলা কি। এবার আল্লাহ পাক পেছন দিক থেকে আমার কাঁধের উপরে তার কুদরতের 2 হাত তুলে দিলেন এবং আল্লাহ পাকের কুদরতের আঙ্গুলের শীতলতার স্পর্শতা আমার বুকের মধ্যে অনুভব করতেছিলাম। এবার আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল বন্ধু, এবার কি আপনি জানেন যে মালায় আলা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিতেছেন, হ্যাঁ, এখন আমি বলতে পারি মালায় আলা কি। সুবহানাল্লাহ। তখন এই হলো ঘটনা। বড় বড় ফেরেশতা আমি আল্লাহর আরশ বহন করে থাকে, ওই ফেরেশতা দুনিয়াতে যারা জিকির করে, ফেরেশতাদের পাখার মধ্যে ধাক্কা লাগে। জিকির কি? জিকির কোরআন শরীফ। আর এমন জিকির যা আল্লাহ পছন্দ করেন, 4টি কথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যারা করে আল্লাহ পছন্দ করেন, এবং সেই জিকিরগুলি বড় বড় ফেরেশতা আল্লাহর আরশ বহন করে তাদের পাখার মধ্যে ধাক্কা লাগে, এবং আল্লাহ ওই ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতাদেরকে বলেন, দুনিয়ার সমস্ত ফেরেশতাদেরকে ডাকো, তারা যেন ওই লোকটার কি কাজগুলো যেন সমাধান করে দেয়, এবং অন্যান্য মানুষের অন্তরের মধ্যে এই কথা যেন উদয় করে দেয়, উদ্রেক করে দেয়, তারা যেন ওই লোকটারে ভালোবাসে যে জিকির করে। সুবহানাল্লাহ। এখন জিকির করালো বেদাত, তাই না? জোরে জিকির করা বেদাত, অমুক টমুক খানতান, এগুলো অনেক কিছু আপনারা শুনবেন, আমরাও এটা শুনি। এই বেশি চিল্লাচিল্লি করে মানুষের ইবাদত বন্দেগী নষ্ট করবেন, কারোর ঘুম নষ্ট করবেন, রোগী ব্যক্তির কষ্ট দিবেন। পাশে এক রুমে শুয়ে ঘুমাইছে রয়েছে 2 জন, সকালবেলা ভোরে ওনাদের অফিস আছে, আপনার তো অফিস নাই। আপনি এমন জোরে জোরে জিকির করলেন, মুড়ি ধুয়েছে জিকির সেটা লাগা দি, তার ঘুম নাই, নষ্ট করলে, হ্যাঁ বেচারা অফিসে কেমনে যাইব? এই জিকির কইরা কি সওয়াব হবে না গুনাহ হবে? জিকির করলে সওয়াব আছে, জিকির করলে গুনাহ আছে। বুঝা করতে হবে, মধ্যম আওয়াজে করেন, মানুষের ডিস্টার্ব যেন না করে। আল্লাহ পাক মানুষকে আকল পছন্দ দিচ্ছেন, তার জ্ঞান দিচ্ছেন, আকল খাটিয়েই তাকে চলতে হবে। আপনি সামনে এক লোক বসে আছে, আপনি নামাজে বিসমিল্লাহ করে আরম্ভ করছেন,
লোকটা বসে রয়েছে, আপনি সালাম ফিরাইলে লোকটা যাইব, তাই না? আপনি প্রথম রাখাতে সূরা বাকারা পড়েন, আর দ্বিতীয় রাখাতে সূরা আল ইমরান পড়েন। কোরআন শরীফ পড়া সুন্নাত। নামাজ লম্বা হবে, সেজদা লম্বা হবে, আল্লাহ খুশি হবে। লোকটা কয় কি একটা বেকায়দ হইলো, সূরা বাকারা তারপর সূরা আল ইমরান, এই মুহূর্তে দৌড়ছে তার হলো ওয়াশরুমে যাইব। এই যে কষ্টটা তার হইতেছে, যাই না, ওই যে আকল যে নাই আপনার, এটার জন্য আপনি কিন্তু নামাজ পড়ে গুণা কিন্তু। এরপরে যখন একবার খুব কষ্ট মষ্ট করে মোটামুটি 20 মিনিট আধা ঘন্টা পরে যখন নামাজ শেষ হলো, তখন সেই লোকটা চাইতে খোঁজে বেক করলো, নামাজ পড়লে আমি আধা করে আমি এত মুখ ধরছি কেমনি করছে। আমি নামাজ পড়ে খুশি হল্লা, তাই না? ফিরা যদি মসজিদে আপনি আসেন, হেউ যদি আসে, হে দেখবো যে আমার পিছনে খারাইছে কারা, আপনার সামনে আর হে খারাইতেছেন না, আরেকজনের সামনে যে খারাইবা। এই আরো 3 জনের ডাইকে কইছে, ভাই এই লোকের সামনে গুলো খারাইছে, গত তারিখে গুলো সূরা বাকারা পড়ে সূরা আল ইমরান পড়ছিল। সবার উপরে বাংলাদেশ, তাই না? বলেন, সবার উপরে মানুষ। মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কাজে সবার উপরে মানুষ বসবাস করি বাংলাদেশে, এই জন্য নাম আসছে সবার উপরে বাংলাদেশ। বাংলাদেশ বাসক মানে ভৌগোলিক পরিবেশ বাসক, বাংলাদেশ বাসক মানে এদেশের স্বাধীনতা বাসক, বাংলাদেশ বাসক মানে এদেশের মানুষ বাসক। ওভারঅল এই কথাটাই বলা হয় সবার উপরে বাংলাদেশ। আসলে ধর্মের কথা হলো সবার উপরে মানুষ। আন্নাসু মাআদিনু কামাআদিনিজ যাহাব ওয়াল ফিদ্দা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সাদাকাল্লাহু। একটা প্রসঙ্গ, কিছু একটু প্রসঙ্গ একটু আলাপ আলোচনা করা গেল। আর একটা প্রসঙ্গে আমি আসি, সেটা হলো মানুষের সাথে সাথে একটা ভদ্রলোকও বৃষ্টি থেকে নাইমে আইছে। এই ভদ্রলোকের নাম কি? এই সারের নাম কি? এই বসের নাম কি? ইবলিস। আল্লাহ বলছে ওটার নাম হলো ইবলিস। এরপরে মানুষের গাড়ি যখন চড়ে ওটার নাম হয় শয়তান। এই তার আগে এটার নাম ছিল হলো আজাজিল। তার মানে এত ইবাদত বন্দী করতে ফেরেশতা হয়েছিল না, ফেরেশতাদের সর্দার হয়েছিল। ইবলিস তো জিনদের মধ্য থেকে ছিল, ইবাদত বন্দী করতে করতে সে ফেরেশতাদের সর্দার হয়েছিল, কিন্তু শয়তানি মতলব আর যায় নাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি করলেন, ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, উপযুক্ত করলেন সব নাম, জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞামতা শিখাইলেন। আল্লাহ পাক বললেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই ফেরেশতারা সেজদা করো আদমকে, মাথা ঝুঁকাও, মাইনা নাও। সবাই মাইনা নিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ওই যে ইবলিস যে হে মানল না। আমারা বানাইছেন আগুন দিয়া, আদমনে বানাইছেন মাটি দিয়া, আমি কি সেজদা করতে পারি? আল্লাহ পাক বলেন, তুমি সগীর হয়ে গেলা। সগীর মানে ছোট, নিকৃষ্ট হয়ে গেলা। এই ইন্নাকে মিনাল মুনজারিন, তোমাকে অবকাশ দেওয়া হলো কিয়ামত পর্যন্ত আদম সন্তানের অন্তরে ঢুকে ঢুকে কুমন্ত্রণা দিতে পারবে, পথভ্রষ্ট করতে পারবে। পরে শয়তান বলে কি, হ্যাঁ পারবো ঠিক, কিন্তু তোমার এক কিসিমের বান্দা আছে যারা নাকি মুখলিস। প্রথম আয়াত পাঠ করছি না, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস, খাঁটি, বিশুদ্ধ। তাদেরকে আমি কুমন্ত্রণা দেয় কিছু করতে পারতাম না। সুবহানাল্লাহ। আর যারা নরবরা এই যায় এই আহে, এই মন টলমলো, হ্যাঁ, যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আযীমা, সুদূর পরাহত হয়ে যাক তারা,
শয়তান বলে ওদের পিছনে আমি লাগি, ডাইনে বামে উপরে নিচে জাহান্নামে নিয়েই সারে। আদম আলাইহিসসালাম আসছেন আল্লাহ দুনিয়াতে, সাথে একটা ভদ্রলোক আইছে, এটার নাম হলো শয়তান। এ তো মালাউন হয়ে গেছে অভিশপ্ত, এই দিলে এর নাম হলো শয়তান। শয়তানের কাজ কি তা তো জানার লাগবো। শয়তানের ফাংশন জানবা গেলে একটা বই আছে, শয়তানের ডায়েরি। এই বইয়ের নামই হলো শয়তানের ডায়েরি। আমি বই আমার হাতে পড়ছি, আমি দেখে আস্তে আস্তে বলি, আমি এই বইয়া বললে এখন লাগবে নাকি রে? বাংলাদেশে কত শয়তান ঘুরে ডাইনে পাবে, মারামারি কাটাকাটি হইতেছে, বউ মারে স্বামীরে 14 খণ্ড করে, স্বামী মারে বউরে, পোলা মারে বাপরে, বাপ মারে পোলারে। আমাদের দেশের তো ওই যে এটিএম শামসুজ্জামান, তার 2 ফুলা, 1 ফুলা আর 1 ফুলারে শামসুজ্জামানের সামনে মাইরি গেলাইল। কথা ঠিক কিনা? শয়তানের ফাঁকে দেখ পড়ে যাওয়ার না কেনা কাজ বিজ দেয় কত ঘুরে। আল্লাহ আল্লাহ, শয়তানের ডায়েরির মধ্যে সব ঘটনা লেখছে, যারা যারা পারেন পইরা একটু দেখে আমার কাছে কইন কি কি পাইলেন ডায়েরিতে, কত দিন তারিখ, কত সন্টন। এই শয়তানের ফাংশন কি? শয়তানের ফাংশন হলো মন দুর্বল করে দিব। কি করবে? মন দুর্বল করে দিবে। শয়তান কার পক্ষে? সুরের পক্ষে? শয়তানের পক্ষে। শয়তান একাই, ও একলাই হলো শয়তান। ওর উদ্দেশ্য হলো যে কোনো ভাবে হোক মানুষের জাহান্নামে নিবে। ফেরাউন আসল, এই ফেরাউন কুমন্ত্রণা দিছে শয়তান, তাই না? ফেরাউনের পক্ষে কি শয়তান আসিল? ফেরাউনের বিপক্ষে খালি কুমন্ত্রণা দিচ্ছে, উদানে জাহান্নামে যায়, উল্টা কামদানি করে। ফেরাউন কুমন্ত্রণা, আরে তুই তো খুদা, তোর উপরে আছে কেরা? এই যে দেখলি না এত সমস্ত এই যে মুজেজা যা কিছু দেওয়া হলো মুসা নবী আলাইহিস সালাম, হ্যান ত্যান, কিছু মানুষ তোর হুকুম ছাড়া ইমান আনলো, এখানে ছেড়ে দিবি তুই? শুলেতে সরা মাইরা হালা। এরকম অন্যায় অত্যাচার যখন শুরু করে দিল, অত্যাচারের স্টিম রোলার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজানাজ্জাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সুবহানাল্লাহ। যখন অত্যাচারের স্টিম রোলার যখন চালু করে দিল ফেরাউন, আমি সেই বনী ইসরাঈলদেরকে তাদের সে অত্যাচার থেকে আমি আল্লাহ পাক তাদেরকে রক্ষা করলাম। আমার নবী মুসা সব দলবল নিয়ে সেই লোহিত সাগর নীলনদ পানি হয়ে চলে গেল, রাস্তা হয়ে গেল, সেই পানির মধ্যে রাস্তা হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ওয়াতরুকিল বাহারা রাহওয়ান, আপনি সেই নদীকে তার অবস্থানের মধ্যে থাকতে দেন। লাঠি দিয়ে একবারই দিবেন রাস্তা হবে, দ্বিতীয়বারই দিবেন পানি এসে রাস্তা বন্ধ হয়ে যাবে। সাবধান, 2টা দিয়েন না। একবারই দেওয়ার সাথে সাথে লাঠি দেয়া। মুসা আলাইহিস সালামের সেই লাঠি আইজও আছে, কিন্তু আপনি ফালাই দিলে সাপ হয় না। আল্লাহ নবী ফালাই দিলে সাপ হয়েছে, এটা আল্লাহ কুদরত মুজেজা। ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, সাপ হয়ে গেছে। ওই লাঠি এখনো আছে, ফাঁকে ফালাই দিলে সাপ হইব নি? ওটাতে নীল নদের পানি আবার বাড়ি দিলে কি রাস্তা হইব নি? ওরা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। তো সে আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে পরিত্রাণ দিলাম। শয়তান যতই কুমন্ত্রণা দিক, তারা আমি আল্লাহর উপর ভরসা করছে, আমার রাসূলকে মানছে, তাদের মাফের জন্য, নিষ্কৃতির জন্য আমি তাদেরকে আমি পারি করে দিলাম। ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, যে ফেরাউন সমস্ত পুত্র সন্তানগুলিকে খুন করত আর মেয়ে সন্তানগুলোকে বাঁচায় রাখত। তা আল্লাহর উপর যখন ভরসা করবেন, শয়তান কুমন্ত্রণা দিয়ে কিছু করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ঈমান যখন পুক্ত হয়ে যাবে আর ভিতরে ইখলাস যখন এসে যাবে, আল্লাহ বলেন, আমি আল্লাহ সাহায্য করব মুমিনদেরকে, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সেই ফেরাউন দলবল সহকারে
পিছে কুমন্ত্রণা দিতে, শয়তানের কুমন্ত্রণা দিতে আছে, নাম দয়া ওখানে যা নাম, ওরা দাবরিয়া দর সব লোকের মাইরা আলা। সেটা মুসা আলাইহিস সালাম দল বল নিয়ে সব মাছ নদীতে পারি হয়ে গেলেন। ফেরাউন সব দল বল নিয়ে, আল্লাহ পাক বললেন কত যে বাগান, কত উদ্যান, কত ঘর বাড়ি রেখে গেছিল, ভোগ করারও সময় পেল। হাল ইয়াউমান উনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আজকে তোমাকে আমি পানিতে ডুবাইয়া মারবো না, তোমার দেহটাকে আমি অবিকৃত মমি করে রাখবো কিয়ামত পর্যন্ত। তোমার মতো যত ডিক্টেটরশিপ তারা দেখে দেখে জানবে যে আমি আল্লাহর সাথে শিরক স্থাপন করলে আর খোদাই দাবি করলে তাদেরকে এইভাবে পানিতে ডুবে তাদেরকে মরতে হয়। শয়তান শেষ পর্যন্ত মারছে কিনা ফেরাউন রে, মারছে। ফেরাউন ডুইবা পানিতে ডুবছে। আল্লাহ পাক বলেন, এ মাছ বসে থেকো না, ফেরাউনের নাকটাকে খেয়ে ফেলো। মাছের অন্তরে উদয়ে কথা এসে গেল, ফেরাউনের নাকটা মাছে খেয়ে ফেললো। এরপরে ভাসতে ভাসতে যখন চলে যায়, কিছু মানুষের মাথার মধ্যে আল্লাহ ব্রেন দিয়া দিছিলেন, কেমনে করে তারা মমি করলো এত হাজার বছর পূর্বে। ফেরাউনের দেহটাকে মমি করে রাখা হলো মিশরের জাদুঘরে আজও আছে। যেহেতু আল্লাহ পাক বলেছিলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোকে পানিতে ডুবাইয়ে মারবো না, তোর দেহটা আমি এইভাবে অবিকৃত, এইভাবে বাঁচায় রাখবো। তোর মতো যত আল্লাহ দ্রোহী, যত ডিক্টেটরশিপ যারা আছে পৃথিবীর বুকে আসবে, তারা তোকে দেখে দেখে উপদেশ গ্রহণ করবে। বিজ্ঞানের যুগ যখন এসে গেল, পরীক্ষাগারে পরীক্ষা হলো, ফেরাউনের নাক নাই। কি ব্যাপার, নাক খাইলো কিসে? দেখে যে নাক তো মাছে খাইছে। মাছ থাকে কোথায়? পানিতে। অতএব আল্লাহ পাক পানিতে ডুবাইয়া ফেরাউনকে মারছে, এটা প্রমাণ হয়ে গেছে। ডিএনএ টেস্টের ফেরাউনের শরীরের মধ্যে পানির অংশ ধরা পড়েছে। অতএব আল্লাহ সত্য, আল্লাহর কথা সত্য, কোরআন সত্য, মরবেন তাও সত্য, কবরও সত্য, তিনটা প্রশ্ন করা হবে তাও সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। তেলে বসে রয়েছেন কে? তেলে কেন বসে রয়েছেন? রিপেন্ট এন্ড রিফর্ম ফর টুমরো, ইট মে বি টু লেট। বসে থাকা যাবে না, দেরি হয়ে যাবে। এই মুহূর্তে মহান মাবুদের স্মরণ করতে হবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইগুলো শয়তানের একটা ফাংশন। আরেকটা শয়তানের ফাংশন হলো আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা'i ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতান মিনহু ওয়া ফাদলান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষের অন্তরের মধ্যে ধোঁকা দেয়া মানুষের মনটাকে দুর্বল করে দিবে। নেকের রাস্তায় কিছু দিও না, যদি দাও দুর্বল হয়ে পড়বে, তুমি গরিব হয়ে যাবে। বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর রাস্তায় হাতকে বাড়িয়ে দিবে, বিপদ তরিয়া যাবে, বিপদ কমে যাবে, তার হায়াত বেড়ে যাবে, তার রিজিক বেড়ে যাবে। আল্লাহ পাকের ফজল ও করমের দিকে আল্লাহ পাক মানুষকে প্রভাবিত করেন, আর শয়তান কুমন্ত্রণা দেয়, নিশ্চয়ই তুই গরিব হইয়া যাবি। শয়তান কুমন্ত্রণা, শয়তানের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? জোরে গন। যারা অন্তর ভিতরে ভালোবাসার হাতকে দরবার জন্য বাড়াই দিয়েছেন, তারা গরিব হয়ে গেছেন, ফকির হয়ে গেছে। মানুষ গরিব আর ফকির নিজের দোষী, আল্লাহর দোষ না তুই না। হ্যাঁ, মনে করে আমি তো গরিব, আমার কিছু নাই, ফকির হয়ে গেছি, কি দেখি খায়। আল্লাহ বলেন, অমাই ইয়াকনাতু, যেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে, ইল্লা দাল্লুন, সে তো পদভ্রষ্ট হয়ে যাবে। সাবধান, করা যাবে না। কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, মুখ বেজার নাই, হাসি খুশি থাকতে হবে। কারণ আপনার জামিনদার কে? আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা
নাসরুল মুমিনিন, আপনি ইমানদার হন, আপনার সাহায্যকারী আল্লাহ আল্লাহ বলেন, এটা তো আমার উপর ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব বেশি বেশি জিকির, সকালে জিকির, দুপুরে জিকির, বিকালে জিকির, চলতে জিকির, হাঁটতে জিকির, শুইতে জিকির। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই ভুলে যাও আমি আল্লাহর জিকিরের স্মরণে ব্রতী হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো। আই নবীজির জিকির করি, আই নবীজির দরুদ পড়ি। হাই হাই দিনের নবী পাহাড়ের সম্বল, হাই হাই দিনের নবী পাহাড়ের সম্বল রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো। ইসলামের সৌদালয়া মানব বেশ ভাবে আয়া, নবী দিন জারি করিল। উম্মত তারাইতে নবী, উম্মত তারাইতে নবী ভবে জন্ম লইল রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো, ওরে হরদমে আল্লাহর নাম বলো রে, দিন গেল। হরদমে আল্লাহর নাম বলো, হরদমে আল্লাহর নাম বলো, আল্লাহর নাম বলো, রসুলের নাম কো, দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। আমি আপনি দুরূদ শরীফ পড়ি না আল্লাহ পড়ে? অর্থাৎ আল্লাহ রহমত বর্ষণ করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দারা, শোনো, আল্লাহ এবং তার রাসূল, আল্লাহ এবং ফেরেশতাকুল তার রাসূলের উপরে দরুদ ও সালাম পাঠ করে, অর্থাৎ রহমত বর্ষণ করে। এই দুনিয়ার মুমিনরা, তোমরা আমার রাসূল দরুদ ও সালাম পাঠ করো। শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কেসেই জানা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে। ঠিকই তোমার আমার মতে মানুষ, তোমার আমার মতো আকারে মানুষ, প্রকারে ভিন্ন, 27টা স্তরের পার্থক্য। তোমার সাথে আমার সাথে একমাত্র মিল হলো বশর। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ পাক হে রাসূল বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ, খাও দাও পান করো সবকিছু করো, আর বাকি সবই তো আমার পার্থক্য। আমি সমে বেসাল থাকি, না খায় রোজা থাকি, তোমরা কি থাকা পারো না খায় রোজা? আল্লাহ পাক বলেন, আমি না খায় রোজা রাখি কারণ আমার পরওয়ারদিগার ইতইমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, আমার আল্লাহ আমাকে খাওয়ান পান করান। তোমাকে কারা? তো বউ ভাত রাখতে না দিতে তুমি না খেয়ে মরবা, আর আবার আল্লাহ কুদ্দুস আবার খাওয়ান পান করা। কাজে নবীর মতো কেরা বুঝতে হইব। আল্লাহ আমাকে মেরাজ করাইছেন, সুবহানাল্লাহ। তোমাকে মেরাজ হয়েছেননি? আল্লাহ আমার বুকটাকে ফেরে মানবিক দুর্বলতা সব ধুয়ে মেছে পরিষ্কার করে প্লাস্টার করে আবার দিছেন। তোমাকে থেকে তাই দিছে। আমি তো আল্লাহর দোস্ত, তোমরা কি তাই? আমার পক্ষে আল্লাহ সাক্ষ্য দিছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী প্রবৃত্তির তাড়নায় বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আমার নবী যা কিছু বলে থাকেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী, যা বলেন ওহী। সুবহানাল্লাহ। তোমার উপর ওহী নাজিল হয় না শয়তানকে মন্ত্রণা দিছে তোমার? সবার সঙ্গে এক একটা করে শয়তান থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
আমার রাসূলের সঙ্গেও একটা শয়তান থাকে, সেই শয়তানটা মুসলমান হয়ে গেছে, আমার রাসূলকে কুমন্ত্রণা দেয় না। আর তোমার পেছনে শয়তান যেটা সেটা কুমন্ত্রণা দেয় না, তাহলে মারামারি করবার নিয়ে কিলাকিলি করছে কি করবার দিকে কুমন্ত্রণা তো দেয়। দেখা 10টা আছে ঠিক আগে ঘরের মধ্যে এটা আগে তালাশ করে দেওয়া। আগে নবীর মতো হইতে চায়, নবীর কথা মানো, তার মতো তোমার মতো মানুষ খুব ঠেলা আছে, বহুত হিসাবপত্র। সাধারণ মানুষের প্রসব বেদনা হয়, সাধারণ মানুষের মেয়েরা পেটে বাচ্চা ধারণ করে ওজন লাগে কত, তাই না? মা আমেনা বলছেন, আমি আমার সন্তানকে পেটে ধারণ করছি, ছোট্ট একটা তুলার মতো লাগছে, আমি কিছুই বাস পাইনি। আল্লাহ কেমনে করছেন? বাচ্চা প্রসব হয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু, শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্লিডিং নাই, ফেরেশতারা আসছে, যেরকম সুবহানাল্লাহ। মা হালিমা নিয়ে গেল তাকে মক্কা শরীফ থেকে। এই গরিব এতিম কেউ নিতে চায় না, কয় একবারে ঘুরে যাওয়াটা কি হয়, নিয়ে যাই। নিয়ে গেছে, যাওয়ার পরে দুম্বার দুধ হইছে, উটের দুধ শুরু করছে, তারও বুকের দুধ বাইরে গেছে। তার এক দুধ ভাই ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এক পাশের মা হালিমার এক পাশের দুধ খাইতেন, আরেক পাশের দুধ শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই, তার ভাইয়ের অধিকার নষ্ট হবে। কেমন কথা এর! যাকে ডাইরেক্ট আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যাকে হেফাজত আল্লাহ পাক করছেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে এমন সময় উম্মে জামিল, আবুল হাবের স্ত্রী, পাজির আড্ডি, যেরকম কি পাজির আড্ডি, আমরা পাজির আড্ডি গুলো সমস্যা নাই, আল্লাহ পাক আগে তার দুটো শাস্তি ঘোষণা করে দিচ্ছেন। হাম্মালাতাল হাতাব ফি জিদি হাবলুম মিন মাসাদ, যে কাঠ বহন করত, ওই যে কাটা বহন করত, রাসূলের পায়ের মধ্যে ফুটতো, আল্লাহ পাক তাকে হাসরের ময়দানে খেজুর গাছের আগুনের পাকানো রশিদা গলার মধ্যে বেঁধে রাখবে উম্মে জামিলকে। তো উম্মে জামিল হাতে একটা অস্ত্র আছিল, তরবারি ছিল, সেটা নিয়ে আসতেছে, এতই রাগ আল্লাহর নবীকে যেখানে দেখবে ওখানে খুন করবে। সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আসতেছে, কেমন জানি দেখা যায়, সে বোধহয় আপনাকে আমাদেরকে কোনো আঘাত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, আবু বকর, উম্মে জামিল আমাদের সামনে দিয়ে যাবে, আমি রাসূলকে দেখবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মে জামিল হাইটা আসতেছে, আস্তে 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 আবু বকরের পাশ দিয়ে চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, বলছিলাম না উম্মে জামিল আমাকে চোখেই দেখবেন না, চোখেই দেখেন, আল্লাহ পাক পর্দা ফালাই দিচ্ছে। সুবহানাল্লাহ। এটা কুদরত, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এরপরে আল্লাহ পাক ওই হেরা পর্বতে আল্লাহ কেমনে মানুষকে বাঁচায় উদাহরণ দিচ্ছেন না আল্লাহ। তাহলে আপনি বিপদে, আপনার সমস্যা, সে আল্লাহ এত বছর, আল্লাহ তো পুরান হয়ে গেছে, শক্তি একটু কমারই কথা, এত বছর, কত লাখ কোটি বছর হয়ে গেছে, অথবা মানুষের কাজ করতে করতে আল্লাহ একটু হয়রান পেরেশান হয়েছে। হয়রান হন নাই। সূরা আয়াতুল কুরসি বন্ধু বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলেন, এই আসমান জমিনকে আমি এটাকে হ্যান্ডেল করতেছি, আমি একটু হয়রান পেরেশান ক্লান্ত বোধ করি না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক, সেই আল্লাহ পাক আছেন, থাকবেন, ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। আজ আল্লাহ পাক আপনাকে আমাকে সাহায্য করবেন, ব্যবস্থা করবেন, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নাই, আল্লাহ ওই বাড়িওয়ালার সাথে আছে, না আমাদের সাথে আছে। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা নাই, মহান মাবুদ আমাদের সঙ্গে আছেন। আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হে গারে, এই গারে সুরে শত্রুদের পা দেখা যায়, এখনই তো গুহার মধ্যে ঢুকে যাবে, আমাদেরকে খুন করে ফেলবে। আল্লাহ পাক কুদরতের দিয়া একটা কবুতর পাঠাই দিলেন, বাসা বানলো, কবুতর উড়ে গেল, সদ্য ডিম দেখা যায়। কাফির বেঈমানেরা বলতেছে, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না,
যেহেতু কবুতরে বাসা করছে উড়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাও তো দেখা যায় ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর কোনো চিন্তা করো না। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। কোনো চিন্তা নাই, আল্লাহ আমাদের সাথে আছেন। যেরকম সুবহানাল্লাহ। কোনো চিন্তা নেই, আল্লাহ পাক সাথে আছেন। ছিলেন না আল্লাহ? 70 হাত থেকে বাঁচে আনেন নাই? ফেরাউনের দল ডুবে মরছে, মুসা আলাইহিস সালামের দল চলে গেছে, করেন নাই আল্লাহ? ওই আল্লাহ কি না করতে পারেন? যেরকম সুবহানাল্লাহ। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ। আল্লাহ পাক বলেন, ওই বাগানওয়ালার বাগান আমি মাটির সাথে ধুলিসাৎ করে মিশিয়ে দিয়েছিলাম। ওই বাগানের মালিক দানবীর ছিল। মৃত্যুর হওয়ার পরে তার ছেলে সন্তানরা বলল, আমার বাপে পাগল ছিল, এত দান করছে, টাকা পয়সা দিছে, মানুষের দিছে, খেজুর খাওয়াইছে, আমরা কি বাপের মতো পাগল? চলো যাই, সকালবেলা ভোরে এই বাগানের সব খেজুর আমরা বিক্রি করে ফেলবো, টাকা পয়সা নিয়ে আসবো। মানুষ জানি না দেখে, ভোরে তারা চলে গেছে। মানুষ দেখলে তো খেজুর দিতেই যায়, দেয় খেজুর বাগান নাই। কিরে খেজুর বাগান কো? তারা 3 ভাই ছিল। একজন কয় কি, কয় আমরা তো পথভ্রষ্টের মধ্যে হয়ে গেছি। কয় এইটাই আমাকে বাগান। কয় খেজুর গাছ কো? দেখা যায় খেজুর গাছ আল্লাহ পাক ঝড় বৃষ্টিতে মাটির সাথে মিশাই দিছে, কোনো খেজুর অস্তিত্ব নাই। তখন তারা কান্নায় ভেঙে পড়লেন এবং বলল, হে আল্লাহ, ভুল করেছি, আমরা তোমার উপরে ভরসা করি নাই, দানের নিয়ত করি নাই, ইনশাআল্লাহ বলি নাই, এত বিরাট ক্ষতি আমাদের হয়ে গেল, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আমি আল্লাহ পাক তওবা কবুল করি। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। সাথে সাথে যদি অপরাধ করে তওবা করে, আল্লাহ বলেন মাফ করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন তারা তওবা করলো এবং গুনার জন্য, অপরাধের জন্য তওবা করলো, আল্লাহ পাক বলে, তওবা যখন করছো আর অনুতপ্ত যখন হইয়া গেছো, তাহলে শোনো, আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি অনুতপ্ত হয়ে যাবে, সেই ব্যক্তি তওবা করবে, গুনাহ মাফ চাবে, আল্লাহ পাক বলেন আমি তার চাওয়ার চেয়ে প্রাপ্তি ও বহু গুণে বাড়াইয়া দেই। এরপরে তাদেরকে আল্লাহ পাক আরো সুন্দর অনেক বড় বাগান আল্লাহ তাদেরকে দিছে। আল্লাহ যে দিতে পারেন বিশ্বাস হয় না? জুতা হারে গেছে কান্তাস, দেড় মিয়া। সাইকেল হারে গেছে কান্তাস, দৌড় মিয়া। হোন্ডা আরে গেছে কান্দাছে, দৌড় মিয়া। কান্দা কান্দের কি আছে? এটা আল্লাহর লেগে কান্দ, ব্যাক কল। তুমি যখন মইরা যাবা দুনিয়া থেকে, তোমার জন্য কানবো কারা? এটা কর আগে, কাজে তোমার জন্য তুমি আগে কাঁদতে যাও আগে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের জন্য কান্দো, নিজের বাঁচাও, আহাল পরিবারকেও বাঁচাও। নিজের আগে বাঁচো, তোমার জন্য আগে কান্দো। মতো কাবলা আনতা মতো, যদি কানতে পারো নিজের জন্য আগে, কবরে যায় কোনো কান্দা থাকবে না। ও সাইকেলের গেছে কান্দে, তারপরে জমি দখল করে নিয়ে গেছে, ও কান্দে, মানবিক কারণ, কষ্ট লাগতেই পারে। এরপরে ব্যবসা বলে ক্ষতি হয়ে গেছে, ও হলো কান্দে। ধর্মিয়া আল্লাহর জন্য কান্দেন, আল্লাহ তোমার অহনও পাইলাম না, তোমার জন্য আমি কান্দি। আল্লাহরে পাইলে সব পাবো, হয়ে যাবে যেরকম। সেইটা হলো সবচেয়ে বড় কথা। মুরিদদের জন্য কি, সে তার পীর শাইখকে পাইলেই তার জীবনের অনেক কিছু লাইন তার খুলবে। মুরিদের পীরেরই ভাব নাই বন্ধু। এর একটা হিসাব পত্র সাংঘাতিক কঠিন একটা কথা। বুঝা যদি নিতে পারো, পাইতে যদি পারো ঠিক মতো, দুনিয়ার কোনো বাবা তোমার আর বলতে হবে তোমার থিওরি ভুল করে ভালো হবে না। থিওরি ঠিক করো আগে, থিওরি ঠিক করো। আব্বা থিওরি ঠিক করছে। ইসাক রহমত বোঝায় বারিস্টার সাহেব, এই ইয়ার কলেজে কি পেপার সাইডি করেন? কয় জি হুজুর করি। কয় কি পেপার সাইডি করেন? কয় ইকোনমিক্স। কয় হ্যাঁ কি? ইকোনমিক্স বুঝতেন না? কয় হ্যাঁ কি? অর্থনীতি। কয় হ্যাঁ কি? ও কয় টাহার হিসাব করেন? ও টাহার হিসাব সারিয়া দেন। তারপরেই করেছি প্রফেসর ওনারে বুঝাবো, তো সরল মানুষ। কয় আমি এখন চাকরি ছেড়ে দেবো, এখন তার হিসাব করো, কেমনি কেমনি কি চাকরি ছেড়ে দিয়া বা না খাইবার মরার দশা হয়েছিল আর কি। তবু আব্বা একটু মন খারাপ করে নাই।
চাকরি ছাড়িয়া দেন, আল্লাহ রাস্তা মানুষ ডাইকা লইয়া। আবার চাকরি ছেড়ে দেওয়ার পরে কালির মেশিন কিনলো, এটা 3টা রোলার কালি, আমিও কালির মেশিন কালি আমিও বানাইছি। কালির মেশিন কালি বানিয়ে কোটে করে কালি বিক্রি করা হইতো। আর ওই যে লাল ওষুধ আছে, আর হলো বিজ্ঞান দৃষ্টির পর্দা বই আব্বা লেখছিল, ওইটা বাস স্ট্যান্ড ফুটপাতে এমনি খেতা বিছাইয়া চাদর বিছাইয়া আমি ওষুধ বেচতাম, আর আব্বার কেতাব বেচতাম। পরে 2টা গাই আব্বা কিনলো, কাস্টমার সঙ্গে 2 গাই কিনে 2 গাই দোয়া বালতিতে করে মানিগঞ্জ বাজার দুধ দিয়ে বেচছি। পরে আচ্ছা মা কইলো, কয় কি দে কি করলা, চাকরি ছাড়লা, 16,000 টাকা বেতন পাইতে, তো প্রফেসরের পোলা হয়ে তোমার পোলা যে বালতিতে দুধ বেচা কি বলে, কয় কই রাখ চুপ থাকো, পীরে হুকুম করছে 80-এর মধ্যে কোনো মাহাত্য, যাওয়াই তাই খাও। প্রফেসরের পোলা হয়ে মঞ্জু যে দুধ বেচবার যায়, কাম শিখুক, প্রফেসরের পোলা তাই কি হয়েছে, যা দুধ বেচা ওই যে টাকা দেয়া চাইল কিনে আনতাম, আবার পান কিনে আনতাম। তারপরে ওই সলিনসার দোকান থেকে ওটা টুকটাক কিনে টিনে আনতাম, বাইনার দোকান থেকে আবার নিয়ে টিয়ে আসতাম। তারপরে জীবন আব্বার কোনদিন বেজার দেখিনি কে। এরপর আমার নানা কইতে, কই আমার মার নাম তো আসলে হেনা, কই হেনা শুনলাম বলো তোর জামাই নাকি চাকরি ছাইরা দিছে। ছাইরা তো দিছি, কার কথা, কয় পীর সাহেবের কথা। কাহারে কেমন ফিরিয়ে ধরলো, চাকরি ছাইরা দিল। তারপরে রাখলো কিছু কিছু দাড়ি। আচ্ছা আব্বা কয় তো গুরু 10 দাড়ি হয়েছে রে, এর ভাই কিনলাক জুল্লা, ডাইনের জুল্লা হয়তো কেটলি মেটলি নিয়ে বরিশাল যাইতো। কে এত ভালো পোলাটা থেকে মেয়া বিয়া দিলাম, চাকরি দিল ছাইরা ধরলো জুল্লা, ওইলো গুরু 10 দাড়ি। ওই নিয়ত আলী আসলে ওই বাড়ির আবার বড় আইলা, কই দেখছে পাশে আবার জুম্বা কর, জুম্বা করি 19 পাহাড়ি 20 পাহাড়ি মাফে কারণে দেখ গেছে। আর কইন না, ওই যে জামাই বড় জামাই আব্বার কথা কয়, বড় জামাই পিঠ ধরছে না তো জিকির করতেছে, কয় দেখছে পাট মাফে কার 19 পাহাড়ি 20 পাহাড়ি আছে। আব্বা মা কইতে, কয় বাবা তো তোমার এটা কইতেছ 19 পাহাড়ি 20 পাহাড়ি, কয় তোমার আব্বা তো বুঝে না, বুঝবো আস্তে আস্তে। আব্বার জীবনে কোনদিন আমি বেজার দেখি না, কোন সুখ কোন আফসোস আমি দেখি না, এটা কোনোদিনই করে নাই। এরপরও এই তো তরিকার রাস্তা রাখছে, লোক আনছে, মুরিদ করছে, যা তাও টুকটাক চাইল ডাল যা থাকছে রাইন দেবে, পীর ব্যাগে ব্যাগ খিচুড়ি খাবিয়া। আমরা এক সময় 1 রুটি 2 রুটি টমেটো টুকটাক এমনি খাইছি। পাশের বারে শুনলেন একদিন জিজ্ঞাসা করছে, আমার আবার দুপুরে খাইনি, আমরা বিকালে 1 ছুটে রানবো। তা আমার মুখ টুকুটি বেজার, শুনলেন সামনে আবার হিন্দু মানুষের খুব ভদ্র মানুষ, জিজ্ঞাসা করছে আজকে খাও নাই, মুখ টুকে এরকম শুকনা দেখা যাইতেছে কে। আবার না আমরা খাইনি দুপুরে, ওই রাত্রেই খাও। তার আব্বাকে দেওয়া হয়েছে, প্রফেসর সাহেব আজকে বাড়িতে তো কিছু খাওয়া দাওয়া নাকি আসলো না, আমি নাড়ু মুড়ি ডাউটা হ্যান সব বাড়িতে পাঠাই দিছি। আব্বা কলেজ থেকে আসার পরে আমি কেছি, আব্বা শুনলেন সাহেব বাড়িতে গেছিলাম, আমাকে ওগুলো মুড়ি দিছে আর নাড়ু দিছে, আমি খুব খুশি হয়ে গেছি। ভালো বলছো না যে দুপুরে খাও না, আমি বলছি যে আমার তো খাইনি, খাওয়া তো নাই। ভালো, আর কারা কারা গেছিলে? আমি আর ওই যে আফা গেছিল, 2 জনের দিকে আসো, শুনে তো কথা আছে। এমন করে ডাক দিছে, মনে করছে লজের টজের দিব। আস্তে করে চকির নিচ থেকে পাঙ্খাটা উঠাইছে, পাঙ্খাটা উঠিয়া 2 জনের 2 হাত ধরছে, আমি আর আমার বড় আফা 2 হাত ধরে পাঙ্খা দৌড় বাড়ি বাইরে বেরতে খাটে দিচ্ছে করে। আমার দাদি এসে ধরছে, কই তুই এমনি করে পোলাটার মানুষ, একটা পোলা, তখন আমি 1 ভাই আসছিল, একটা পোলা এত কিনা মেয়ের মধ্যে একটা পোলা, তুই আর মারস। কয় বাসায় খাবার নাই বা ক্ষুধা লাগছে, বিষয় খাবার, বাহিরের প্রতিবেশীর কাছে বললো কেন, তারা জানলো কেন? মানুষে তো মনে করছে টুহি মাথায় দিয়ে জুব্বা পরে পীর রাত ধরে বউ ফুল আবার না খেয়ে থাকে, কারও কবি নাকি মায় ফিরে পেল না, দাদি ফিরে পেল না, মায়ের খাইয়া পিট পিট ভুলা গেল আর কি, কানতে কানতে চুপ করে ব্যাপার উড়ে ঘুমে গেছি। তারপর দাদি না ওই যে ইটি দিছে, দাদির আবার এরকম বাক্স আসলো, বাক্স তালাতে থিত, আব্বা ওই যে রুটি তারপরে চিড়া গুড় এগুলা দাদিরে দিত। আমরা ভাই বোনে ব্যক্তি, তারপর দাদির ওই
বাক্স থেকে ব্যাগ চুরি করে খাই আলাইতাম, তালার মতো তালা থাকতো, ভিতর দিয়ে খাইয়া তালা দিয়ে থুইতাম, এই কাউ করতাম। যাই কিছু হোক, পরে এদের শাসন হইল, জীবন আর ভুল করি নাই। পাশের বাড়ি ওই যে ইটি 1 তারিখে জ্বরের মধ্যে আমটাম টুকিয়ে নিছে, আমরা 3-4টা টুকাই নিছি, পইরে রয়েছে, ওটা তো কিনবো না। তো মা আবার ওই ডাইলের মধ্যে আম দিচ্ছে। আব্বা কলেজ থেকে আসার পরে কি রাঁধছে, কয় কি রাঁধবো, রান্ধাতে গেছেন ডাইল রাঁধছে। তখন আম দেখছে, আম পাইলে কেন, কয় মন যদি টুকিয়ে আনছিল, জ্বর বসে তো সবাই টুকিয়ে নিছে, ও আনছে। পরে আবার এই পাশের বাড়ি, ওই আমাকে সাথে দরবার সাথে লাগে বিল্ডিং একটা বাড়ি আছে না, ওই বাড়ি রওনা করছিল, হিন্দু লোক ছিল, ওনারা বেঁচে থেকে গেছে গা, 16,100 টাকা আব্বা রাখতে পারে নাই। পরে এই বাড়িতে গেছে, কালাও যাই এই বাড়ির আম আনছো, মাপসাই আসো, আম আনলা কেন। পরে এই বাড়িতে গেছে, সব কি মনে করে, কয় আমার ছেলে বুঝে না তো, আম খুঁটা নিচে দাবি রাখেন না, এই কয় না এগুলো পয়রা থেকে মানুষ এমনি নিছে, কয় না শিক্ষা হোক। পরে কয় জীবনে কোনদিন কেউ গাছের আম খুঁটপান, আর জীবনে কোনদিন আম খুঁটি নেই। এরকম করে গেছে জীবন। জীবনে কোনোদিন আব্বার একটা কথা, তর্ক বিতর্ক, কোনো বেজার কোনোদিনই দেখি নেই। মোমেন মানদারে বেজার হবে কেন, তাদের সমস্ত কাজের জমিনদার মহান মাবুদ। যেরকম সমান। এরপরে দাদা হুজুরকে বলেন, ব্যারিস্টার সাহেব আপনার আল্লাহ পাক বদলা বলে কবুল করে এনেস, এই যান আপনার দালান হইবে, দালান হইবে, দালান হইবে, এত মানুষ আইবে, বেড়া ভাঙ্গি আইবে, মানুষ মুরিদ করে কোন পাইবেন না, আপনার কোনো অভাব হইবে না। এত ছুটল রেলগাড়ি, এখানে ওয়াজ মাহফিল বেশি বৃত্তান্ত। আব্বা কোনো সময় ডিমান্ড করতেন না, কেউ 10টা দিতে, কেউ 20টা দিতে, কেউ 50টা দিত, তাইদের টুকটাক সংসার চলতো। আর পাগলের মতো ওই যে ওই মানুষ নিয়ে ওই বরিশাল যাইতো। আর এই কাজটা যেগুলো সব পুরো মানিকগঞ্জ জেলার আব্বা জাগাইছে, এত কষ্ট মষ্ট করে সাইকেল সুইকেল চালিয়ে। তা চাকরি তো ছেড়ে দিছিল, চাকরি থাকলে বা কি হইতো কম। এখন কত বিশাল তরিকতের কাজ, খেদমত, 10 চাকরির পয়সা তো মালিক তো আল্লাহ পাক আমারও বানাইছে। তাহলে পরে পীর সেনা পীর ধরা পীর যদি হবে, লইলে পীরের ধন কতকাল খাবে। পীরের ধন মানে আল্লাহর ধন কতকাল খাবে। মানে তোমার মা যদি তোমার প্রতি খুশি থাকে, তোমার উস্তাদ পীর যদি শাইখ যদি খুশি থাকে, বরকত হবে। আল্লাহ তোমাকে ধন দেবে, পীর তো ধন দিতে পারে না, আল্লাহ তোমাকে দিবে। লাইন তো দেখাই দিতে হবে কাউকে, ওইটা পাইলেই তো তোমার কাম, সেটাই তো তোমার কাম, হিসাব পত্র। এটা তো শয়তান হলো মানুষকে ধোঁকা দেয়, সাবধান গরিব হয়ে যাবি। আল্লাহ বলেন আমার রাস্তায় হাত বাড়াইলে ধনী হয়ে যাবি। কার কথা সত্য? সুবহানাল্লাহ। স্বপ্ন দেখতেছেন, ওই যে ক্বালা ইউসুফ লি আবিহি, হে আমার পিতা ইয়াকুব, আমি রাত্রিতে স্বপ্নে দেখি যে 11টা তারকা, চন্দ্র সূর্য, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সিজদা করতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া লা তাখসিস রুইয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। সাবধানে, এই স্বপ্ন কিন্তু তোমার ভাইয়ের কাছে কইও না, দুর্বিশুদ্ধ করবে। শয়তান দুর্বিশুদ্ধি লাগাই দিবে। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কাজেই শয়তান থেকে বাঁচার একটাই লাইন, সেটা হলো আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। দেখি সরাসরি যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজটা বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়? রাখিলি সদাই কাম কামিনী, সাততালি না জোয়ার চিনি, জীবন ভরে ভাসটিলে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা, এত ভেবেও যায় না জানা। মাছ দরিয়ায় ডুবলে তৈরি, ডাকবি তখন কোন বন্ধুরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। আর কিরে তোর সাধন ভজন, অনুরাগের সময় গেলে। এগুলো মনে রাখতে হয়। মনে রেখে এই কথাগুলি
মানে করতে হয়, খেয়াল করতে হয়। খেয়াল খেয়াল ছাড়া কিন্তু রাগ লহরি, খেয়াল ছাড়া কিন্তু কিছুই হবে না। খেয়াল করেন, ধ্যান করেন যে আপনার মধ্যে আরেকজন আছে, আপনার মধ্যে আত্মার জগতের কথা আছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। খেয়ালে 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 খেয়ালের জগতেই তো বলছেন, কি বলছেন? কি কথা কয় রে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে যা নম্বর মেলে না। কে কথা কয় রে দেখা দেয় না, কে কথা কয় রে দেখা দেয় না, দেখা যায়ও না, দেখা দেয়ও না। হ্যাঁ, আত্মার সাথে আত্মার মিলন শুধু ঘটে, বাহ্যিকে দেখা যায় না, দেখা দেয়। লা তুদরিকুল আবসার, তাকে দেখা যাবে হাসরের ময়দানে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ। আর দেখা যাবে কিয়ামতের ময়দানে যে রোজাদার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, আস-সাওমুলি ওয়া আনা উজিয়া বি। রোজাদার বান্দারা যখন রোজা রাখে তারা গোপনে পারত কিছু পানাহার করার জন্য, একমাত্র আমি আল্লাহর ভয়ে কোনো পানাহার করে নাই, আমার সন্তুষ্টির জন্য। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার দিবেন, বলবেন রোজা তো আমার জন্য রোজা রাখছিলা, রোজার প্রতিদান আমার কুদরতের হাতের উপরে তোমাদেরকে দিয়ে দেব, অথবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ও রোজাদার বান্দারা তোমাদের জন্য নিজেই প্রতিদান হইয়া যায়। আমি প্রতিদান দেব, অথবা নিজেই তোমাদের জন্য প্রতিদান হইয়া গেলাম। রোজাদার বান্দারা যখন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার যখন মোনাজাত করে, এই মোনাজাত করার সঙ্গে সঙ্গে জান্নাত মহান মাবুদের দরবারে যে হাজির হয়ে যায়। আল্লাহ পাক বলেন, জান্নাত তুমি কেন আসছো? ওই জান্নাত বলে, পৃথিবীর বুকে একটি মানুষ আমি জান্নাতকে চাই, আমি এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত যেহেতু মুখে চাই, তুমি তার জন্য হয়ে যাও। এই মোনাজাত করি না, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার কারীম সাত্তার রহিম জব্বার খালুক বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জোরকান সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর কাছে যায়, আল্লাহ মুখে আমারে চায়। আল্লাহ বলেন, চাই যেহেতু তুমি তার জন্য হইয়া যাও। জোরকান সুবহানাল্লাহ। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শবে কদরের এই রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। শবে কদরের রাত্রিতে ইবাদত বন্দি করে আল্লাহ পাক বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, যে গুনাহ মাফ চায় গুনাহগুলো মাফ করে দে, অভাবী ব্যক্তি অভাব মোচন করে দে, আমি তার হায়াত বাড়ায় দে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক নাজিল করে দেন। আর এই এপ্রিলের 2 তারিখ 3 তারিখ দোয়ার মাহফিল মনে আছে নে? দোয়ার মাহফিল মনে আছে? এপ্রিলের 2 তারিখ 3 তারিখ সেই 13 শ্রী গেলে চিনবেন না। এই তারিখে যায় দেখেন, আমার দাদা দাদি আছে ওখানে, আব্বা মানে খেলাফত দিছে, কাজে ওই দোয়ার মাহফিল আব্বা চালু করে গেছেন, আমি ওটা চালু রাখছি ইনশাআল্লাহ তাআলা। কোটি কোটি দরুদ সালাম জিকির আজকার ওখানে করা হয়। যারা চাইবেন তাকে আমল নামে হবে, তাদের পিতামাতার আমল নামও হবে। মানুষ মৃত্যুর পরে কত যে অসহায় হয়, মইরা তো দেখেন নাই। মরার পরে কেউ যেন তার জন্য একটা সুবহানাল্লাহ পাঠায় না, একবার দরুদ সালামও পাঠায় না। মানুষ এত অসহায় হয়ে যায়। দোয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে 13 শ্রেণীতে অনেক লোক হবে, মহব্বত দিয়ে ভালোবাসা দেয়া দোয়ার মাহফিলটাকে সমুন্নত করার জন্য
দরবারের কাজকে ত্বরান্বিত করার জন্য, এই মিশনটাকে সামনে আগায় নেওয়ার জন্য প্রেম, শ্রদ্ধা, ভালোবাসা হাতকে বাড়িয়ে সামনে দিতে হবে। রাজি আছেন? যখন যেখানে দরবার সংক্রান্ত যে কাজ হয়, পৃথিবীর যেখানে থাকেন হাজির হয়ে যেতে হবে এবং ভালোবাসা নিবেদন করতে হবে। হাত তামান। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে ইনশাল্লাহ তাআলা। আজকে বাংলাদেশে সবাই পার্টি করে, আমরা কোনো পার্টি করি না। কথা ঠিক না, পার্টি করি আমরা। কিসের পার্টি করি? মানবতার পার্টি করি, আল্লাহর পার্টি করি, রসুলের পার্টি করি, কোরআনের পার্টি করি, বাংলাদেশের পার্টি করি, মহব্বতের পার্টি করি, এরপরে বায়তের পার্টি করি, আত্মশুদ্ধির পার্টি করি। করি না কইছি কারা? খালি ওই ভোটাভুটিতে ইলেকশনে খারাই না, তবে ভোট দিই। কথা ঠিকই রে। হ্যাঁ, ইলেকশনে খালি খারাই না আর কি। আমরা ইলেকশনে খারাপ, আমাকে ভোট দেবো, কেউ আমাদের ভোট দেবো না। তার কারণ কি? বিড়ি খাইও না, বিড়ি দেইও না। বিড়ি ছাড়া ভোট হয় না, এটা মনে রেখে। কে আছে? বাঙালি বহু সালা। একজনে গেছে, ভাই ভোটটা দিস। কয়টায় দিবে? আগে কয়টায় দিবে? এক ভোট 1000, 2000 টাকা করে কিনে দিয়ে যায়। 10,000 মানুষ যদি একটা ভোটার থাকে, একটা লোক যদি 2000 করে টাকাতে যদি কিনে, 10,000 2000 গুণ দিলে 2 কোটি টাকা, তাই না? 2 কোটি টাকা খরচ করে সে যদি ইলেকশনে জিতে, 5 বছরে 2 কোটি টাকার বেতন তো তার হয় না। তো এইটা পূরণকরণ লাগবো না? তো নিশ্চয়ই কিছু 2 নম্বরে না করলে পূরণ করবো কেমনে? কথা ঠিক কিনা? আজ আমার থিওরি, জনগণের খেদমত করো, রাস্তা করো, ব্রিজ করো, যাই কিছু করো, নিজের টেয়ার করো, আর ইলেকশনে খারেও না। তে এইটা যা যা আল্লাহর দরবারে পাইবে। সূরাতুদ দাহার পড়েন, সূরাতুদ দাহার পড়েন। ইন্নামা নুতইমুকুম লিওয়াজিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমি তোমার জন্য যাহা কিছু করি, মানুষের জন্য, মানবতার জন্য যা খাওয়াই, আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য। আমার কোনো বাহবা দরকার নাই, আমার কোনো নেতৃত্ব দরকার নাই। এটা খুব কঠিন কাজ। ভোট পাইবেন না, সেমন নেবেন, হুদা মিশে নিজে টেয়াতে আপনি রাস্তায় এটা মিশে দিবেন নাকি? আর কেউ ব্রিজ করে দেয়? ও অতই হুজা। মানিকগঞ্জে এমন মানুষ আল্লাহ তুমি সৃষ্টি করে দাও, যার কোনো ভোটের দরকার নাই, সে মানবতার কাজের জন্য ব্রিজ করে দিবে। মানবতার কাজের জন্য সে ওই বাঁশ দিয়া একটা রাস্তা করে দিবে, বা কিছু মাটি মাটি ফালাই দিবে। কেননা আল্লাহরে খুশি করার জন্য হাসরের ময়দানে এটার দাম তুমি পাইবে। কথা ঠিক কিনা? এটা খুব একটা কঠিন কাজ। গরিব মানুষ একটা ঘর কিনে দেন, ঘর বানিয়ে দেন, একটা টিউবওয়েল দিয়ে দেন, তারপরে তার মেয়েটার বিয়ে দিয়ে দেন, একটু কাপড় টাপড় কিনে দেন। কোনো আপনি মেম্বার হইবেন, চেয়ারম্যান হইবেন, এটার জন্য না, এমনি করে দেন। এবং মানুষের যেন প্রচার করেন না, মানুষের দেখ আমি কত দিই, ইটা আবার কবে যায় না, নাহলে ওটা কল বাতিল হইব। কথা ঠিক কিনা? মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যেই ব্যক্তি নামাজ পড়লো মানুষের দেখায়, লম্বা লম্বা সেজদা দেয়। যেই ব্যক্তি রোজা রাখলো মানুষকে দেখানোর জন্য। যেই ব্যক্তি দান করলো, মানবতার কাজ করলো, মানুষ যেন দেখে সে কত বড় দানবীর, অনেক কিছু এলাকাতে সে দিয়া থাকে। এই ব্যক্তি হলো শিরক করলো, ইবাদত করলো, কথাটি কিন্তু শিরক হয়ে গেছে। শিরক হয়ে গেছে, ওটা বাতিল হয়ে যাবে হাসরের ময়দানে। কাজে লক্ষ টাকা দিল না মানুষের, বাতিলও হয়ে গেল, শিরক হয়ে গেল, তাহলে কেমন হইলো? অতএব মানুষের কোনো বাহবা না পাইয়া গোপনে এই কাজগুলো করেন। মানুষ আপনার ভালো খুব দরকার নাই। কিরে 6 বার হজ করলাম, এখনো আজি কয় না রে, এটা গরু মার, গরু মেরে খাওয়ায়, দেখ হাজি হজ কি। এই বাড়ির উপরে আজি মঞ্জিল লাগপারে তো না, তোমারে আজি আল্লাহ যদি করতে এসে তুমি আজি দুনিয়াতে আজি মঞ্জিল লাগলা, আজি বেরি, কিন্তু আল্লাহ হজ কবুল করলো না, লাভ আছে কিছু? এটার কোনো লাভ আছে? কাজে যা কিছু মানবতার, মানুষের জন্য, গরিবের জন্য যা করবা, ভোট পায়া ইলেকশনে এমপি হইবা আর চেয়ারম্যান মেম্বার হইবা, ওটার জন্য করো না, মানুষের খেদমত করো, তাহলে ঠিকই আল্লাহরে পাইবা। যেরকম সুবহানাল্লাহ। এবং যে টাকা ব্যয় করবা, ওই টাকা আল্লাহ তোমার ইনকাম করে দেবো। তোমার আর ভোটের টাকা ব্যয় করে তোমার গম চুরি করা লাগবে না, তোমার আল্লাহ তোমার এমনি দেবো। কথা কি বুঝিয়া পারছি?
একটু কথা করা করা হয়ে গেলেন রোজার দিনে নে এমনি মনটা বেজার কোন জায়গাতে ইফতার করি তারই ঠিক নাই আর যেরকম ইফতার পর্যন্ত থাকবেন নাকি আমি বলে ইফতার মধ্যে থাকব না আমি অনি জামগা ছিলাম যাইব তাতে না আচ্ছা ঠিক আছে খারাপ দিই এতক্ষণ ওয়াজ করলাম লাস্টেই দেই আর তাবিজ পয়সা লই চুপ করো কথা খেয়াল করে আমি ওই 1300 মাহফিলে এবার ওই যে খাবার তবরক নিজেও বুদ্ধি ছিল না আপনার আম্মাও কইছে তুমি এটার মধ্যে যাও না তো খতমে বেখর অনুষ্ঠানে এত টাকা ব্যয় করছে খাওয়া দাওয়ার ব্যাগ কিছু করছো 6-7 গরু মিলে কেউ বলো পাইছে কেউ বলো পায় নাই আবার বলো কিলে খিলে মারামারি হয়েছে আর মহিলা গোনে একজনের ব্লাউজ ছিঁড়ে আলাইছে একজন চুলের রুডি আলাইছে কানের মাখরি আড়াই গেছে আমি কি একটা ব্যাধি হইল আল্লাহ আইলে ফিরে বাইতে ইদিকে বলো বরখা বলো ছিঁড়ে আলাইছে খাবি যা বলছি এটা এটা ওর কোন ধরনের কথা এটা মানে মেয়েদের অন্তর পুরুষ যাইতে পারে না দেখ দিছে ঠিকই যার যার মধ্যে নিবার দেয়া তাই না টেনে বরখা চেলা আলাইছে কানের মার্কে চেলা আলাইছে আমার দোষ কি আপনারা আপনাদের কানের মার্কে রক্ষা করা পারেন আমি পীর হইতে কানের মার্কে রক্ষা করবো না এটা পুরুষরা বলে উলাইলি করছে হ্যাঁ সে কয় খাওয়া দাওয়া হইলে পরে এটা হলো ঝামেলা আব্বা কইছে খাওয়া দাওয়ার মধ্যে উলা উলি আর একটা থেকে আরেকটা তাহলে হলো কুত্তা এলাকার যত কুত্তা সবাই হাজির আর সকালে উলে উলি ওর মধ্যে বেশি যাইস না কইছে তো আব্বা কথা ঠিক কিন্তু এত দূর তার লোকজন যায় এখন তো আগে তো 1300 মাহফিলে অল্প কিছু লোক ছিল এখন অনেক বেশি মানুষ একদিনের 2 দিনের ব্যাপার হোটেল মোটেল যাই কিছু আমার কিছু খাওয়া না দিলে ভালোই লাগে না খাক মানুষ পরে এটা নিয়ম পাল্টিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ পরে আপনার আম্মা কইছে কি যে তোমার অনেক কইছে খাওয়া দর দিও না তুমি আবার এই যে ড্যাগের হিসাব হতাছি ড্যাগ কেরা কই ড্যাগ দিব আমার না আবার পাল্টি হালিছি মো নিয়ত করছে রান্দা হবে আর খাবে এবার খায়া বারে কদ্দুর দেখা দেবে ইনশাল্লাহ চাইল ডাল একটু সবজি দেয় খিচুড়ি গরু মরু বন্ধ কথা ঠিক আছে কিনা এখন গরুর টেঁটাকে দিয়ে দিন এই দিবারও পারে হেড হলো পরের কথা আমার এই যে ড্যাগ হিসেবে রান্না হবে ভালো মতো খাবে রান্না হবে খাবে জিকির করবে দোয়া সব রেসেন হবে 100 মজা শেষ করে খাবার দিলে ব্যক্তি উলাইলে বাঁচবে কথা ঠিক কিনা রান্না হবে আর খাবে এবার চ্যালেঞ্জ হয়ে গেল কত খাইতে পারেন এই জন্য যারা ড্যাগ দিবেন বলে আপনার পীর ভাইদের
আল্লাহ কবুল করে নাও। এই রিজার্ভ ফান্ড আমার 1499 অ্যাকাউন্ট দরবার ফান্ডে সরাসরি দিবেন অথবা সরাসরি আমার হাতে দিবেন, মহিলারা সরাসরি আপনার আমার হাতে মানিকগঞ্জ দিবেন। কথা বুঝাই পারছে? রিজার্ভ ফান্ডটা শক্তিশালী করতে হবে ইনশাআল্লাহ তাআলা। জামাত ইসলাম পর 1000 কোটি টাকা রিজার্ভ ফান্ডে তারা করে ফেলাইছে, সুবহানাল্লাহ। মানিকগঞ্জে তারা আপনারা পারবেন না, ইনশাআল্লাহ করবে, ইনশাআল্লাহ আল্লাহ পাক যোগাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে আল্লাহ, রিজার্ভ ফান্ডকে তুমি কবুল করে নাও। যার পারেন 2000, 1000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, একজন 5 লাখ টাকা রিজার্ভ ফান্ডে নগদে দিয়ে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সকলে মিলা করলে এই ফান্ডটা শক্তিশালী হলে দরবারের কাজ উন্নত হবে। 5 কোটি মানুষের টার্গেট না মাঠে ময়দানের নাম থেকে ইনশাআল্লাহ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। ধনজনা মানে তুমি সম্মানী বানিয়ে দাও। শয়তানি ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। হাত তামান আর যেন 500 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জি, এটা জাকাতের টাকা, আলহামদুলিল্লাহ। মোসামের টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর শবে কদরে মানিকগঞ্জ থাকবে ইনশাআল্লাহ তাআলা। 15 তারিখের মাসিক মাহফিল, শবে কদরের রাত্রি তো হবে। মানিকগঞ্জ দরবার শিবিরে 15 তারিখ মাসিক মাহফিল ছিল, শবে কদরে আর একদিন পরে তো শবে কদর। এই যে শবে কদরের সাথে মাসিক মাহফিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন শবে কদরে আপনাদের খাওয়ার ব্যবস্থা হবে মানিকগঞ্জ দরবার শিবিরে, আপনারা রোজা রাখতে পারবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা যারা পারবেন দোয়ার মাহফিলে আপনারা হাতে করে নিয়ে যাইতে পারবেন। কিছু পারেন, কিছু পেঁয়াজ রসুন তেল এগুলো নিতে পারবেন, নুনও নিতে পারবেন, নিয়ে ওখানে জমা দিয়ে দিলেই হবে। রান্নার মধ্যে কাজে লেগে যাবে। যে আস্তাগফিরুল্লাহ, কেরা দেয় ও ইদ্রিস, ইদ্রিস না, ইদ্রিস দিছে তবারকের, আলহামদুলিল্লাহ। নাম কি? তবারক। তবারক মানে বরকত, সুবহানাল্লাহ। সবাই মিলে যেটা করা রান্না হবে ওটা নাম তবারক। ওটা খাইলে অসুখ খাইরা যায়, সুবহানাল্লাহ। আপনার এক ডাক তবারকে 1000 মানুষ খাবে, ব্যক্তির সব আপনি পাইবেন। এটা তো একটা চান্স যায়। নিজের বাড়িতে খিচুড়ি নাম এক জিনিস, আর লক্ষ মানুষের উদ্দেশ্য করে তবারকে এক ডাক তবারক, এটা আলাদা আরেক জিনিস। এতগুলো মানুষ দাওয়াত আপনার বাড়িতে খিচুড়ি খাবে লেগে যায়, মনে রেখে দিন এটা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তাই না? সকালে গাইয়া এর কেতাব, এই কেতাব লেখা দেন, কেতাব কেতাব, আলহামদুলিল্লাহ। জি জি জি। এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैठ के ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा hey ha hey ha hey la hey ha la ilaha illallah 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 Allah
لا إله إلا الله محمد رسول الله اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও এই রোজা এই তারাবি ইফতার কে সাহরি কে তুমি কবুল করে নাও তোমার আশিকেরা পাগলেরা তোমার দরবারে হাজির হয়ে হাত তুলেছি হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না মেয়েরা হাত তুলেছেন পর্দার আড়ালে আল্লাহ দুঃখ কষ্ট দূর করে দাও সমস্যাগুলি দূর করে দাও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনকে সুখময় করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায়া দাও আল্লাহ আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন জানি না কবরে কে কোন হালাতে শুয়েছে আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও এই জিকিরের হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও এই জিকিরের হাদিয়া মাহফিলের হাদিয়া নামাজের দুরুদ সালামের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহের উপরে তুমি পৌঁছায়া দাও আল্লাহ মুরিদ মুত্তাকিনে যে যেখানে আছেন তুমি কবুল করে নাও এলাকার ঘরে ঘরে জিকিরের আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ আমাদের আত্মীয়স্বজন যার যেখানে আছে পিতা মাতা শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন ছেলে সন্তান মাওলা তুমি কবুল করে নাও কিয়ামতের দিন মুসিবতের সময় রায়্যান নামক জান্নাত আল্লাহ তুমি আমাদেরকে দিয়া দাও তোমার দর্শনে আমাদেরকে তুমি পরিতৃপ্ত করে দাও কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও মেহেরবান তুমি হয়ে যাও অভাবী যারা আছে অভাব তুমি মোচন করে দাও আল্লাহ যারা বিপদ আছে বিপদ তুমি তরাইয়া দাও ছাত্র শিক্ষানবিশ যারা আছেন তাদের জীবনটাকে তুমি ভালো করে দাও পিতামাতার ফরমা বর্দা তুমি বানিয়ে দাও আল্লাহ এই মাহফিল আল্লাহ কবুল করে নাও এই নামাজ কবুল করে নাও আয় আল্লাহ এখানকার মুরিদ মুত্তাকিন যারা আছেন আল্লাহ কবুল আর মঞ্জুর তুমি করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ মাওলারে দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল দাড়িগুলি সাদা হয়ে গেল গিরার বল কমে গেল হাতের শক্তি কমে গেল কবে জানি আজরাইল আলাইহিস সালামের সঙ্গে দেখা দেখি হইয়াছে আল্লাহ জানটা জীবনটা রুহটা যেদিন নিয়ে চলে যাবে এই মারা দেহটি মাটির মধ্যে পড়ে থাকবে মাওলার ওদিন তুমি বিনে কোনো বন্ধু আর থাকবে না তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বাহাক্কে কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।